হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডিসির টমোডোভার্সের দ্বিতীয় মুভি জাস্টিস সোসাইটি ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে। এর আগে আমি সুপারম্যান ম্যান অফ টুমরোর এক্সপ্লেন করে দিয়েছি, যেটা চ্যানেলে আছে। সেটা দেখা না থাকলে আগে দেখে ফেলুন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই মুভির গল্প দুটি টাইমলাইনে বিভক্ত। প্রথম টাইমলাইন হলো 1940 সালের, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। নাজিরা পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়ছিল। একদিকে থাকে হিটলার ও তার পুরো সৈনিক। এখানে দেখানো হয় হিটলার নানা রকম চমৎকার যন্ত্র জোগাড় করেছিল যাতে সে বিশ্বযুদ্ধ জিতে যায়। আর দ্বিতীয় দিকে দেখানো হয় আমেরিকাকে, যেটা সব সময় বিখ্যাত দেশ। সেখানকার প্রধান হয় রুজাভেল্ট। রুজাভেল্টের কাছে একজন আসে একটা বুদ্ধি নিয়ে, যে হিটলারের চমৎকার যন্ত্রগুলোর বিরুদ্ধে লড়ার জন্য আমাদের কাছেও কিছু সুপার পাওয়ারওয়ালা মানুষ থাকা দরকার। এরপর সে রুজাভেল্টকে একটা বুদ্ধি দেয় যে আমরা একটা সোসাইটি বানাবো, যার নাম হবে জাস্টিস সোসাইটি অফ আমেরিকা। এমনিতে ডিসির ফ্যানরা তো জাস্টিস লিগ অফ আমেরিকার ব্যাপারে জানেই, কিন্তু এটি হচ্ছে জাস্টিস সোসাইটি, যার ব্যাপারে আমরা ব্ল্যাক অ্যাডাম মুভিতেও জেনেছি। আর এটা সেই সময়ের কাহিনী, তো তখন জাস্টিস সোসাইটি অফ আমেরিকায় ছিল। আর এই সোসাইটির অংশ হলো ব্ল্যাক ক্যানারি, হকম্যান, পুরনো ফ্ল্যাশ, আর এর লিড হয় ওয়ান্ডার ওম্যান। আর এরাই মিলে জাস্টিস সোসাইটি অফ আমেরিকা তৈরি করে আর হিটলারের আলাদা আলাদা শক্তির সঙ্গে লড়াই করে। এটা তো হলো 1940 সালের টাইম লাইন, এক প্যারালাল ইউনিভার্স। আর মেইন ইউনিভার্সে যেখানে বর্তমান সময় চলছে। আর এই টাইম লাইনে সুপারম্যান ও ফ্ল্যাশ এক দল হয়ে এক ভিলেনের সাথে লড়াই করে। যারা ডিসির ফ্যান তারা তো জানবেই এই ভিলেনকে। এর নাম ব্রেনিয়াক, যে অনেক ফেমাস এক ভিলেন। যখন তারা ব্রেনিয়াকের সঙ্গে লড়ছিল, তখন ব্রেনিয়াক একটি ক্রিপ্টোনাইট ওয়ালা অস্ত্র বের করে আর সুপারম্যানের ওপরে শুট করে, যাতে সুপারম্যান মরে যায়। আর ওটা থামাবার জন্য ফ্ল্যাশ অনেক দ্রুত দৌড়ে যায় সুপারম্যানের দিকে, কিন্তু এর ফলে সেখানে একটা পোর্টাল ওপেন হয়, যাকে স্পিড ফোর্স বলা হয়। আর এটা একটা ইন্টার ডাইমেনশনাল পোর্টাল, যার ফলে ফ্ল্যাশ এই ইউনিভার্সের এই টাইমলাইন থেকে বেরিয়ে গিয়ে সেই তখনকার 1940 সালে চলে যায়। যখন ফ্ল্যাশ ওই সময় যাচ্ছিল, তখন তাকে গাইড করছিল ডক্টর ফেট। যারা ডিসির ফ্যান তারা নিশ্চয়ই জানবে ডক্টর ফেটকে। আর আমি আমার বাংলা কমিক্স চ্যানেলে তার অরিজিনও দিয়ে রেখেছি, যদি আপনারা চান তো নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে সেটার অরিজিনও দেখে নিতে পারবেন। এদিকে ফ্ল্যাশ 1940 সালে চলে যায় আর সে জাস্টিস সোসাইটি অফ আমেরিকার সুপার হিরোদের সামনে চলে আসে। প্রথমে তারা ভাবে এই লোক হিটলারের বা নাজিদের সঙ্গে মিলে আছে। যখন তারা বুঝতে পারে যে এই ফ্ল্যাশ হচ্ছে তাদেরই দলের লোক, সে হিটলারের সাথী নয়। এদিকে ফ্ল্যাশও বুঝতে পারে যে সে ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছে স্পিড ফোর্সের জন্য, যে সময়ের মধ্যে একটা ব্যবধান বানিয়ে দিয়েছিল আর অতীতে চলে এসেছে। তারা তখন ঠিক করলো এখন যা চলছে, মানে আগে যুদ্ধটা জিতে যাক, তারপর নানা রকম প্ল্যান করে ফ্ল্যাশকে সাহায্য করবে যাতে সে আবার নিজের সময় যেতে পারে। তাই ফ্ল্যাশ তাদের সাহায্য করতে লাগে অনেক মিশনে। তাদের একটি মিশন হলো কোড ব্রেকারকে খোঁজা, যাতে হিটলারের মূল্যবান কোডগুলো খুলতে পারে। তারা ওই কোড ব্রেকারকে খোঁজার জন্য একটা জায়গায় যায়, যেখানে ওরা জানতে পারে শেক্সপিয়ার নামক একটি লোক আছে, যে আসলে অতীতের ক্লার্ক কেন্ট, ও তার কাছেও সুপার পাওয়ার আছে। এবার ক্লার্ক কেন্টের অরিজিন তো আমরা সবাই জানি, কিন্তু যেহেতু এটা একটা আলাদা টাইম লাইন আর এখানে সে হচ্ছে শেক্সপিয়ার, তো তার ইতিহাসটিও আলাদা। সেই সময় ব্যারি বুঝতে পারে সে অতীত থেকে আসেনি, সে অন্য আর্থে এসেছে, আর্থ 0। আর যে আর্থ থেকে সে এসছে তার আর্থটা হচ্ছে আর্থ 1। এদিকে যখন তারা কোড ব্রেকারকে খুঁজে, হকম্যান বুঝতে পারে যে এই লোকটা হচ্ছে ডক্টর ফেট, যে ফ্ল্যাশকে গাইড করছিল এখানে আসার জন্য। তো যে এই কোড ব্রেকার ডক্টর ফেট, সে কোডকে ব্রেক করে দেয় আর অদৃশ্য হয়ে যায়। কোড ডিকোড হওয়ার পর বোঝা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে হিটলার কিছু একটা গন্ডগোল করছে। সবাই যখন ওখানে পৌঁছায়, অ্যাকোয়াম্যান তাদের স্বাগত জানায়। তখন বোঝা যায় অ্যাকোয়াম্যান এখানের একজনের মাইন্ড কন্ট্রোলে ফেসে আছে, যার নাম এই মুভিতে অ্যাডভাইজার। আর সে অ্যাকোয়াম্যানকে ম্যানুপুলেট করছে তার মাইন্ড কন্ট্রোলের পাওয়ারে। তখন জাস্টিস সোসাইটি অফ আমেরিকার সামনে আর একটা চ্যালেঞ্জ আসে, হিটলারকে হারানোর আগে অ্যাকোয়াম্যানের মাইন্ড কন্ট্রোল থেকে তাকে ছাড়াতে হবে। অ্যাকোয়াম্যান পুরো আমেরিকাতে যুদ্ধ লাগিয়ে দেয় অন্য প্রাণীদের সঙ্গে। অনেক কষ্ট করে জাস্টিস সোসাইটি অফ আমেরিকা জিতে যায়। আর অবশেষে এখানকার যে সুপারম্যান আছে, সে তার পাওয়ারগুলোকে মেনে নেয় আর সুপারম্যান হয়ে যায়। অবশেষে অ্যাকোয়াম্যান যে যুদ্ধ লাগিয়েছিল তা শেষ হয়ে যায়। আর এরপর জাস্টিস সোসাইটি অফ আমেরিকার কাজ হচ্ছে বেরি অ্যালেনকে তার সময়ে তার টাইম লাইনে ফিরিয়ে দেওয়া। আর তাই সেই সময়ের ফ্ল্যাশ ও ভবিষ্যৎ থেকে আসা ফ্ল্যাশ দুজনে রেস লাগায়, স্পিড ফোর্স তৈরি করে আর পোর্টাল খুলে যায়। আর ফ্ল্যাশ চলে যায় বর্তমানকালে। বর্তমানে আবার সে ব্রেনিয়াকের সামনে আসে আর সে ক্রিপ্টোনাইটে আটকে নেয় আর সে সুপারম্যানের সাহায্য করে। আর সে সুপারম্যানকে একটা আইডিয়া দেয় যা এই ইউনিভার্সে এখনো হয়নি। সে আইডিয়া হচ্ছে সে ওই ইউনিভার্স থেকে যেটা শিখে এসেছে, আলাদা আলাদা সুপার হিরোওয়ালা মানুষদের এক করে জাস্টিস লিগ তৈরি করা। এর পরের দৃশ্যে আমরা দেখি ব্যারি তার গার্লফ্রেন্ডের কাছে যায় আর তারপর তারা কিছু টাইম স্পেন্ড করে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ছিল টমোডোভার্সের দ্বিতীয় মুভি জাস্টিস সোসাইটি ওয়ার্ল্ড ওয়ার 2।
আমি খুব তাড়াতাড়ি আসছে তৃতীয় মুভি ব্যাটম্যান দ্য লং হলোউইন পার্ট 1 নিয়ে। তো বাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।